এই গরমে শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে চান? তাহলে সকালের ব্রেকফাস্টে অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপি। নমস্কার, আমি কল্যাণ। আপনারা দেখছেন বং কিচেন। আজকের পরিবেশনা চিড়ের পোলাও। চিড়ের পোলাও রান্না করার জন্য প্রথম চিড়েকে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই রেসিপি পাতলা চিড়ে দিয়ে হয় না। এই রেসিপির জন্য একটু মোটা যে চিড়েটা হয় সেটা কাজে লাগে। 3 থেকে 4 বার জল দিয়ে চিড়েকে ধুয়ে সেটাকে ছেঁকে রেখে দেব। এরপর একটা কড়াইতে রিফাইন তেল গরম করে নিচ্ছি। কিছুটা আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম, এবার সেই আলুগুলোকে ভেজে নেব। ভাজার জন্য এর মধ্যে 1/3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। পোহা এবং চিড়ের পোলাওর মধ্যে সামান্যতম পার্থক্য হলো পোহার মধ্যে কারি পাতা ও ফোড়ন পড়ে, চিড়ের পোলাওর মধ্যে কিন্তু কারি পাতা এবং ফোড়ন পড়ে না। আলু ভাজা হয়ে গেছে। গাজরও একইভাবে কেটে রেখেছিলাম, এবার গাজরগুলোকে ভেজে নেব। 1/3 চামচ লবণ দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেব। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির খাদ্যাভ্যাস থেকে যে রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে, সেই রেসিপিগুলোকে আধুনিকতার মোড়কে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপর ভেজে নিচ্ছি কিছুটা চিনেবাদাম। সাবস্ক্রাইবটা তোমাদের জন্য ফ্রি, কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওনা। তাই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওই তেলের মধ্যেই কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কাজু ও কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5 থেকে 6টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/3 চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে চিড়েটাকে দিয়ে দেব। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, এবার মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। আগেই আলু ভেজে রেখেছিলাম, এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর ভেজে রেখেছিলাম, ভাজা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সবকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। পোলাওর স্বাদ সবসময়ের জন্য হালকা মিষ্টি মিষ্টি হয়, তাই 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সবশেষে ভেজে রাখা চিনেবাদামগুলো এর মধ্যে ছড়িয়ে দেব। আগেই কাজু কিশমিশ একটু ভেজে রেখেছিলাম, সেই ভাজা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে ছড়িয়ে দেব 1 চামচ ঘি। আমাদের চিড়ের পোলাও তৈরি হয়ে গেছে, এবার এটাকে পরিবেশন করব।